সুলাইমান, তুমি গেট বন্ধ করছো কেন? আমি ভেতরে ঢুকবো, গেটটা খোলো। জি না, গেট আজকে খোলা যাবে না। আপনার আব্বা আম্মারে ফোন দিছি, আর আসবে, আইসা নিজ চোখে দেখবে আপনি লীলা খেলা। সুলাইমান, এই কাজটা করো না প্লিজ। প্লিজ তুমি আমাকে ভেতরে ঢুকতে দাও, আমি ভেতরে আসি, তারপর আমি তোমাকে সব বলতেছি। তাই তুই কি বলবি? হ্যাঁ, তুই কি বলবি? তুই তো একটা নষ্ট মেয়ে, ঠিক আছে? তোর চরিত্র যত খারাপ, আগে যদি জানতাম তোর কোনোদিন বিয়েই করতাম না। আর আমার যদি তোর অপছন্দই হয় তাহলে ডিভোর্স দিয়ে দে। সবার কাছে আমার কেন মিথ্যাবাদী বানাইতেছিস? হ্যাঁ, তুই আমার সাথে প্রতারণা কেন করলি? আজকে সব প্রমাণ হয়ে যাবে। বউ, 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 কি রে, কই গেল? কি হলো, এত চেঁচাইতেছো কেন? শুভ জন্মদিন। আমি তোমার জন্মদিনে তোমাকে একটা গিফট দিলাম, তুমি ভালো মন্দ কোনো কিছু জিজ্ঞাসা না করে তুমি শাড়িটা এরকম বিছানার উপরে ফেলে দিলা। কষ্ট পেলাম, খুব কষ্ট পেলাম। ঘর জামাইয়ের আবার কষ্ট। রেনু, তুমি আমাকে সব সময় কথা কথা অপমান করো। আমি ঘর জমাই হয়েছি দেখি কি আমার কোনো মান সম্মান নাই? এইভাবে আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করো। মান সম্মান থাকলে আর ঘর জামাই থাকতো না। রেনু, তোমার তো খুশি হওয়ার কথা, তুমি তোমার আব্বু আম্মুর পাশাপাশি থাকতে পারতেছো। মাত্র একটা বাড়ি পরেই তোমার বাবার বাড়ি। এটাও আমার বাবার বাড়ি, আর এই বাড়ির মালিক আমার বাবা। আরে এটা তো আমি অস্বীকার করতেছি না। এত সুন্দর বাড়িতে থাকতেছো, বা আমার চোখের সামনে থাকতেছো, এটাই তো তোমার জন্য কত বড় সৌভাগ্য। সৌভাগ্য না ছাই, এটা আমার দুর্ভাগ্য। মানুষ যখন আমাকে অপমান করে বলে যে আমার জামাই ঘর জামাই, ভাদাই মাসে একটা, তখন আমার খুব খারাপ লাগে। আমি তো কখনো এটা চাই নাই। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমার নিজের একটা সংসার হবে, সেখানে আমার স্বামী, আমার শাশুড়ি, শ্বশুর সবাই মিলে আমরা একসাথে থাকবো। রেনু, আমার ফ্যামিলির অবস্থা তো তুমি জানো। ওইখানে গিয়ে কি তুমি থাকতে পারবা বলো? থাকতে পারবা না তো। পারতাম, খুব ভালোভাবেই থাকতে পারতাম, আত্মসম্মান নিয়ে থাকতে পারতাম। হোক সেটা ভাঙা ঘর, তবু তো সেটা নিজের স্বামীর ঘর। আর এখানে এখানে তো আমার কখনো কখনো তোমার জন্য অপমানিত হতে হয়। আরে অপমান করুক না মানুষ, অপমান করলে তুমি গায়ে লাগাবা না। এই যে আমাকে দেখো, মানুষ কত অপমান করে, আমি গায়ে লাগাই না। এইসব অপমানের টাইম আছে? তুমি এত বেহায়া হয়ে গেছো, তোমাকে এখন আর আমার সহ্য হয় না। তোমার তো বড় লোক শ্বশুর দরকার ছিল, পেয়ে গেছো। আমার মতো বউ তো তোমার আর দরকার নাই। আমি সেই ব্যবস্থাই করতেছি। কি ব্যবস্থা করতেছো? সময় হইলে এটার বাবা, তোমাকে না আমার দেখতে ইচ্ছা করতেছে না। প্লিজ তুমি আর চোখের সামনে দিয়ে যাও। জান, তুমি যতই অপমান করো, আমি কিন্তু কিচ্ছু মনে করি নাই। তুমি আমার বউ না? তুমি যাবা? যাইতেছি। তুমি সবসময় আমার সাথে একটু খারাপ ব্যবহার করো। আমার চোখ পাকিয়ে দিবা না? আমার চোখ পাকিয়ে দিবা? আরে ভাই, আমি ধর না। আরে ঘুর বেটা, তুই চোর না তাই কি এরকম ওয়ার্ল্ড টপকে আসতেছিস কেন? স্যার, আমি বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট, কাজ আছে। কি বলেন, আপনি সাব্বির চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট? তা আপনার মতন একজন লোক এইভাবে দেয়াল ডেঙে আসতেছেন কেন? এই কথাটাই তো এতক্ষণ ধরে বলতে যাচ্ছি, আপনি তো শোনার আগেই এমন ভাবে ধরছেন। আরে এইসব কথা বাদ দেন, আপনার লাইন থেকে বেলাইনে ঢুকলে আমি তো বলবোই। বেলাইনের কাজ বেলাইনেই করতে হয়, এইটাই নিয়ম। মানে কি বলতে চাচ্ছেন? আপনি তো এই বাড়ির দারোয়ান না? ওই ওইরকমই আর কি ভাই, আর বললেন না, বলেন। তাহলে আপনার বললে সমস্যা নাই। আমার আবার গোপন কথা গোপন রাখতে পারি না। আর বলেন বলেন, বলে ফেলান। যতক্ষণ না কই ভাই, বুঝছেন, পেটের মধ্যে খালি পেঁচড়ায়। যাই হোক, এই যে আমাদের স্যার সাব্বির সাহেব, ওনার সাথে এই বাড়ির যে আপা আছে না, রেনু আপা, ওনার সাথে একটা ইয়ে আছে। ইয়ে মানে কি? আপনি তো কচি খোকা, ইয়ে মানে বোঝেন না? প্রেম, ভালোবাসা, লাভ। হেৎ পিয়া, এই মেয়ে তো বিবাহিত, এই মেয়ে কেন প্রেম ভালোবাসা করতে যাবে? আপনি তো কিছুই বোঝেন না। আরে ভাই, বড় লোকদের এইসব কোনো ব্যাপার না। ওরা যখন যা ইচ্ছা তখন তাই করে। বিবাহিত অবিবাহিত ম্যাটার না। কি বলেন ভাই, ঘটনা কি সত্য? ওই মিয়া, আপনার কি মনে হয় এই রাত দুপুর বেলা আমি আপনার সাথে ফাজলামি করতে আইছি? আপনি কি আমার দুলাভাই লাগেন? এই দেখেন, এটা কি গিফট,
স্যার পাঠাইছে, এটা আপারে দেয়া লাগবে। এবার কি ক্লিয়ার ঘটনা? সত্যি কি মিথ্যে বুঝতে পারছেন? ও, দাঁড়ান। ঘটনা কাউরে কইয়েন না, ঠিক আছে? আর দারোয়ানের মতো থাকবেন। এবার থেকে পোশাকটা পরবেন দারোয়ানের যে পোশাকটা, মানে সবাই তো আবার আমার মতো ভদ্র মানুষ না, চটটা বড় দিয়ে দিতে পারে। সরেন। কি এটা? এই প্যাকেটের ভিতরে একটা শাড়ি আছে, অনেক দামি শাড়ি। এত দামি শাড়ি কার লেগে আনছো? দামি শাড়ি পরার কি বয়স আছে আবার? আম্মাজান, শাড়িটা তো আপনার জন্য আনিনি। তাহলে আনছো কার লেগা? এত রহস্য করতেছো খেলা, নাটক করতেছো খেলা, যা কমনের কয়ে ফেলাও না। আব্বা, আম্মা, আপনাদের মেয়ে রেনু মানে আমার বউ, সে তো পরকীয়া করতেছে অন্য একটা ছেলের সাথে। সি 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 সি, আমি আর বলতে পারবো না। হ্যাঁ, আই বলা, তুমি এসব কি কইতাছো? আমার মেয়ের চরিত্র নিয়ে কথা, কার লগে সম্পর্ক? আম্মু, কি মিয়া, কি করতেছো? কার লেগে ওর সম্পর্ক? কনা খেলা? ওরই জিজ্ঞাসা করেন, ও তো সামনেই বসা। কি রে মরে এলো? এসব কি কইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না বাবা, ওইসব আজগুবি কথাবার্তা কোথা থেকে শুনছে? সি 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 সি, তুমি মিথ্যা কথা কইতাছো। এই গিফটটা তোমারে 26 চৌধুরী যে চেলা কাদের দিছে না, তুমি অস্বীকার করতে পারবা? কও, সাব্বির চৌধুরী, ওই যে ব্যবসায়ী সাব্বির চৌধুরী? হায় হায়, কত সম্মানী লোক, ওর মতো মানুষের তুমি এগুলো কথা কইতেছ? অসম্ভব, ইম্পসিবল। ইম্পসিবল বলেন আর যাই বলেন, এটাই সত্যি। এই যে গিফট, এটা হলো তার প্রমাণ। আম্মু, আম্মু ওইগুলো কি বলতেছে? আমি তো কিছুই জানি না। আর কিসের গিফট, কার গিফট? শোনো জামাই, তুমি কিন্তু আমার মাইয়ার সম্বন্ধে আজে বাজে কথা কইবা না। আমি আমার মাইয়ার সম্বন্ধে কিন্তু ভালো করে জানি, ও এইসব কাজ মোটেও করতে পারে না। হ্যাঁ, আর সাব্বির চৌধুরী তার মতো একটা মানিগুণী লোক, এটা তো হইতেই পারে না। শুনো, আমি কিন্তু তোমারে সাফ সাফ কইয়া দিতেছি, এরপরে যদি তুমি আমার মাইয়ারে লই একটা বাজে কথা কইবা, আমি কিন্তু তোমারে উচিত শিক্ষা দিয়া ছাড়ব। আম্মা, আমি সত্যি কথা বলতেছি। তুমি চুপ থাও, ফাউল পোলাবান। এই কথা সাব্বির চৌধুরী কান পর্যন্ত গেলে কি হইব জানো? লজাই, আমার লগে ওঠো। কোথায় যাব? সাব্বির চৌধুরীর কাছে যাবো। কেন? আরে মিয়া, এই কথা যদি বাতাসে ভাইসে বুঝলে হ্যাঁ কানে গিয়ে পৌঁছায় যায়, তাহলে মান সম্মান থাকবো? তার আগে আমরা গিয়ে খুলসা করে তাদের কয়ে দেবো। লজাই, ওঠো। এই তোমরা আহো, আহো মিয়া, আরে- ওই আহো, আহো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমান সাহেব জি একেবারে সপরিবারে চলে এসেছেন। হয়। বসেন বসেন বসেন, আসেন, আসেন। আহ, এই বসেন। আপনি বলেন। কি ব্যাপার, তোমরা বসো। তুমি বসো, আমি বসবো না। কি ব্যাপার? আচ্ছা, কি আপনার মতো গুণী ব্যবসায়ী সফল মানুষ আমার প্রতিবেশী, আর তাছাড়া আপনি বহুত আগের থেকে আমার ফ্যামিলির সঙ্গে যুক্ত, তাই আমরা সবাই মিলে আয়া পড়লাম আপনারা দেখতে। না কয়ে আছি দেখে কিছু মনে করেন না। আরে না না, কি বলছেন? আমি মানে কি মনে করব? আমি খুব খুশি হয়েছি, আরো খুশি হয়েছি রেনুকে নিয়ে এসেছেন। এই ওনাদেরকে চা নাস্তা দাও। না না, চা নাস্তা লাগবো না, হয়েছে কি একটা জরুরি কথা আছে, এটা কয়ে যাবো না। কি এমন জরুরি কথা একেবারে বলেই চলে যাবেন? না মানে ওই যে আমার মায়ের তো চিনেনি রেনু, আর ওইটা হইতেছে আমার মায়ের জামাই সোলাইমান। আচ্ছা আচ্ছা, ওরা ওই আমার মোড়ের বাড়িটার মধ্যে থাকে, অব থাকতে দিচ্ছি আর কি। ও, তো জামাই যেহেতু নতুন এলাকায়, এলাকার কিছু মানুষে
ওই একটু বদনাম করছি আর কি। কি বদনাম করেছে? বদনাম মানে ওই আমার মায়া রেনু আর আপনারে লয়া কি সব জানি কইছে আর কি। ও মজার কথা তো। না মানে আয়া পড়ছি কি লাগা, এই কথাটা এর কান হের কান দিয়ে আপনার কানে আয়া পড়লে তো বাণিজ্য থাকবো না, আপনি আবার কিছু মাইন্ড করতে পারেন। এর লেগে চিন্তা করছি নিজেরাই খোলাসা করে দেয় যাতে আপনার মাইন্ড করানোর কিছু না থাকে। ওই জামাই সরি কও, দুঃখিত কেউ মাপ চাও। কেন আমি দুঃখিত বলবো কেন? আমি কোনো অন্যায় করছি নাকি? যেটা কইতেছে সেটা শুনো। আমি দুঃখিত। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আজকে তাহলে আহি, কিছু মনে করেন না। আরে চা নাস্তা তো অন্তত খেয়ে যান। আজকে না, আরেকদিন আয় খাম না লজে। সব আহো। আব্বা কি হয়েছে? গরুর মতো চিল্লাতেছো গেলা? আমি একটু আগে কি দেখলাম জানেন? কি দেখছো? ওর বল না বলা লজাই। আরে চুপ চুপ। আমি আমার নিজের চোখে দেখছি। আহো। আরে আসো। বিপদে পড়ছি। বাহ, খুব ভালো লাগছে তাই না? পর পুরুষের ফ্লাইং কিস দিয়ে এসে এখন গুনগুন করে গান গাইতেছো, একদম সঙ্গীত শিল্পী হয়ে গেছো। হ্যাঁ, যত সব ঢং। তুমি কি বলতে চাচ্ছ বলো তো? ক্লিয়ার করো তো। ও তুমি এখন কিচ্ছু বুঝতে পারতেছো না আমি কি বলতে চাই। এর থেকে ক্লিয়ার করে আর আমি কি বলবো? তুমি যে ওই বাড়িতে গেলা, আসার সময় ওই যে তোমার সাব্বির না ফাব্বির নতুন প্রেমিকা, তারা তুমি কি করছো? ফ্লাইং কিস দাও নাই? অস্বীকার করতে পারবা? ছি 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 ছি। আমি যেই কাজটা করিনি সেটা আমি কেন স্বীকার করব? ওরে আল্লাহ, এমনি কি মিথ্যা কথা বলে? আমি নিজের চোখে দেখলাম। তোমার চরিত্র এত খারাপ হয়ে গেছে রেনু। এই তোমার ভালোবাসা? তুমি না পাগল হয়ে গেছো। আর তোমার সন্দেহ করতে করতে এখন চোখেও তুমি ভুলভাল দেখা শুরু করছো। আমি ভুলভাল দেখছি না, আমি ভুলভাল দেখছি। আমি যা দেখছি সব ঠিকঠাক দেখছি। তুমি আমার সাথে বেইমানি করছো। তুমি এটা আমার সাথে করতে পারলা? আমি মরে যাব, আমি সত্যি মরে যাব। মরে যাওয়ার আগে তুমি যে গোপন প্রেম তোমার, এটা সবার কাছে প্রমাণ করে দিয়ে তারপর আমি পানিতে ঝাঁপ দিব। যাও, তোমার যেখানে খুশি তুমি সেখানে গিয়ে ঝাঁপ দাও। রেনু, তুমি এত নিষ্ঠুর হয়ে গেছো, এত পাষাণ হয়ে গেছো। হ্যাঁ, আমার যে এখন কি পরিমাণ রাগ উঠতেছে। আমি যদি শুধু এই বাসার ঘর জামাই না হইতাম না, তাহলে তোমার যে বাড়ি ঘর আছে না সব ভাইঙ্গা গুঁড়া গুঁড়া করে ফেলাইতাম। আল্লাহ, তুমি দেখো সব। কি হয়েছে বেগম? মনটা বারবার মনে হইতেছে। আরে মুখ বার করে রাখছো গেলা, কিছু কইবার হইলে কয়া ফেলাও। চা? বাহ, বেশ তো। আচ্ছা, আমাগো মায়ের জামাই যে মায়ারে এত বড় অপবাদ দিল, তুমি কিছুই কইলা না। মর্যালা কই নাই কাটা কইছে? তোমার সামনে তো কত কিছু কয়ে ফেলেছি। কি কইছো তুমি? গোড়ার ডিম কইছো? আমার তো মনে হয় মায়ার জামাই মায়ারে মারে, নির্যাতনও করে। এটা কি করতেছ? নির্যাতন করে মানে? পুরুষ মানুষের মাথায় একবার সন্দেহ ঢুকলে কি করতে কি করব তার সাক্ষী তো আমি নিজেই। এসব কি করতেছ? তার সাক্ষী আবার তুমি কেমতে হইলা? কি কমু তোমারে? ভুইলা গেছো সব? তুমি আমারে সন্দেহ করে আমার গায়ে হাত তুলো নাই। ওসব পুরান কথা উঠাইতেছ গেলা। সব মানুষের একটা সময় থাকে যখন ভুল ভাল করে ফেলায়। সেইখানেই তো আমার ভয়। মাইয়ার জামাই ভুল করে মাইয়ার গায়ে হাত তুলে না কি করে তার কোনো ঠিক আছে? ওই হইতেছে ঘর জামাই, তাই আমার বাড়িতে আমার মাইয়ার গায়ে হাত তুলবে এত বড় সাহস আছে নি? গেটি দূরে শেষ ড্রাইভার করে দেবো না? তোমার মাইয়া কি সব কথা আমাকে কইবো? মর্যালা কবে না গেলা? বাড়ি তো বেশি দূরে না, রাস্তার ওই পারে থাকে। এইটাও আমগো বাড়ি। তুমি যাইবা আর আইবা,
ঘন ঘন যাইবা এবা, খোঁজ খবর লইবা, যদি কিছু চোখের মধ্যে সন্দেহজনক পড়ে যায় আমার এসে জানাইবা। হুম হুম তোমার লাগে বাতচিত করবা যা, চা গেছে ঠান্ডা হয়ে আর এক কাপ লয়া। সি রে, সব কথার শেষে খালি চা আর চা, চা খোর একটা। কি আর কম, মামা চাটা দেন তো। রেনু আপার বাড়ির দারোয়ান না তুমি? জি ভাই, দাঁড়ানোর তো একটা মান সম্মান থাকে, আমার তো তাও নেই। কথাটা ঠিক বুঝলাম না। আমার কথা তো আমি নিজেই বুঝি না, আপনি কিভাবে বুঝবেন? দুপুরবেলা বসে বসে চা চাপাইতেছো, ওইদিকে তো বাড়ির গেট খোলা। আমি নিজেই খুলে দিছি, যার ইচ্ছা করবো। ঢুকে গেছে ঠিক আছে মানে? আমাদের স্যারে রেনু আপার ঘরে ঢুকে গেছে। কি? কই যাও? কই যাই মানে? আপনার কৈফত দিতে হবে আমি কই যাই? হ্যাঁ, আর আপনি আমার তুমি করে বলতেছেন কেন? আপনি জানেন আমি কে? না তো, কে তুমি? সময় হইলে টের পাবা। এই মামা রাখো, পরে টাকা দিবো। এই যে তোমার জন্য লাল গোলাপ। বাহ, এই জন্যই তোমাকে আমার এত ভাল লাগে, তুমি আমার সব কথার মূল্য দাও। তোমার বর? ও তো একটা অকর্মা, ঘর জামাই। আচ্ছা, ও যদি এসে পড়ে আমাদের একসাথে দেখে ফেলে তখন কি হবে? তাতে কি হবে? আর আমি কি ওকে ভয় পাই নাকি? ঘর জামাইয়ের আমার বাহাল। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? কি বলো? তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না ওকে? আমি তো ওকে দেখতেই পারি না, আর ও তো একটা লোভী, জানো? ও আমাকে কেন বিয়ে করেছে? কেন? আমার বাবার সম্পত্তি পাওয়ার লোভে ও আমাকে পটিয়ে পটিয়ে বিয়ে করেছে। আচ্ছা, আমাদের কথা জানতে পেরে ও যদি তোমাকে রেখে চলে যায়? ও ও কখনোই যাবে না, ওকে লাথি মেরে বের করে দিলেও যাবে না। আরও যদি চলে যায় তাহলে তো এই বাড়িটা হাতছাড়া হয়ে যাবে ওর। কিন্তু ও যদি চলে যায় তাহলে কিন্তু তোমার আমার দুজনের জন্য ভালো হবে। হ্যালো, হ্যালো আব্বা, আপনি কোথায়? আপনি তাড়াতাড়ি এই মুহূর্তে আমার বাসায় আসেন। আপনারা তো আমার কথা বিশ্বাস করেন না, আজকে নিজের চোখে দেখাবো আপনার মেয়ে কি করে। কি করছে আমার মা? কি করছে? ও আমাকে ঘর থেকে বের করে দিয়ে সাব্বিরকে ঘরের ভিতরে ঢুকাইছে। ওই মেয়ে, তোমার কোনো চাল চুলা নাই, বাপের কোনো অবস্থা নাই। আমি তোমারে সিক্রেট পোলা দিকে মায়া বিয়ে দিচ্ছি, আমার ঘরে রাখছি, আমি খাওয়াইতেছি, আর আমার মাইয়া না তুমি যাতা কথা বলতেছ? যা তা কথা না আব্বা, আপনি বিশ্বাস না করলে আপনি তাড়াতাড়ি আসেন, আর আসার সময় আমার শাশুড়ি আমারে নিয়ে আসবেন। ঠিক আছে? যা তা বলতেছি না, সত্যি বলতেছি, আপনার নিজ চোখে আজকে দেখবেন। পুরো তো মানুষ না, তো মানুষ মনে করছিল। এ বেগম, কই আছো? কি আছে? আরে চলো তো মায়ের বাড়ি, আবার কি ঝামেলা লাগাইছে ওই জামাইয়ে? আচ্ছা, অনেক হয়েছে, এখন তুমি যাও। ও যে কোনো সময় চলে আসতে পারে এবং আশপাশে থাকতে পারে। এত তাড়াতাড়ি চলে যাব? আহা, তুমি যাও না, আবার সুযোগ বুঝে কোনো একদিন তোমাকে ডাকবো, তুমি চলে আসবে। ঠিক আছে, যাও, আমি পিছনে পিছনে আসবো।
এই, আরে কি ব্যাপার আপনি আবার পথ আটকাচ্ছেন কেন? বাহ, খুব সুন্দর করে বাংলা ভাষায় বললেন। আমি আপনার পথ আটকাইছি কেন? তুই কি ফিটার কাজ? ফিটার কাজ তুই? এরকম ভদ্র পোশাক আশাক পরে দেখতে তো ভদ্রই লাগে, এইসব মানে নোংরা কাজ করে বেড়াস, আবার জিজ্ঞাসা করতেছ যে পথ আটকাই কেন? এই যে আপনারা আসছেন। হ্যাঁ। আচ্ছা দেখেন তো উনি আমার সাথে এমন করছেন কেন? আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে আসিস না? এখনই বুঝবি, কারণ তোর আমি এখন মার্ডার করবো, তারপরে তুই বুঝবি। তার এই 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 এইসব কি করতেছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আব্বা, আপনি এই লোকটার ভালো মনে করছিলেন না? এই লোকটা একটা খারাপ লোক। এই লোকটা কি করছে জানেন? তার মেয়ে রেনু আর এই লোক একা একা রুমের ভিতরে ঢুকছে। এই রেনু, জামাই এগুলি কি কইতেছে? আম্মু আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, তুমি এখন কিছু বুঝতে পারতেছো না? তুমি তো হইলো সবচেয়ে বড় ডাইনি। দাঁড়াও, আগে উনারে সাইজ করে নিই, তারপর তোমারে সাইজ করবো। হয় জামাই, এইসব কি করতেছ? হ্যাঁ, আমার সামনে আমার মায়ের হুমকি দিতেছ? আচ্ছা 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 আমি একটু বুঝিয়ে বলছি। হ্যাঁ, আমার মনে হয় এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি আসলে এদিক দিয়েই যাচ্ছিলাম, তারপর দেখলাম ভিতর থেকে আওয়াজ আসছে। হ্যাঁ, খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। তারপর ভিতরে ঢুকে দেখি ওনারা স্বামী স্ত্রী ঝগড়া করছেন। তারপর আমি চলেই যাচ্ছিলাম, মাঝখান থেকে উনি মিথ্যা কথা আব্বা, মিথ্যা কথা বলতেছে। এই আপনাকে কে বলেছে আমাদের হাজবেন্ড ওয়াইফের ঝামেলার মধ্যে নাক গলাতে? আপনাকে কে এই বাসায় ঢোকার পারমিশন দিয়েছে? কেন ঢুকেছেন আপনি? সরি, আমি আসলে ঠিক বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম কারোর কোনো বিপদ হলো কিনা। প্রতিবেশী হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? মানুষের পার্সোনাল বিষয় আপনি ঢুকে পড়া। ওরে নাটকের নাটক বাস। কি নাটক করতেছে আব্বা, দেখছেন? হ্যাঁ, তুমি চুপ থাও মিয়া। বের হন, আপনি এক্ষুনি এখান থেকে বের হয়ে যান। আপনার একটা ভুলের কারণে আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে কতবার একটা ভুল বোঝাবুঝি হচ্ছিল। সরি, আমি আসলে আমি সরি। আচ্ছা জগা, সাবি সাহেব আপনি এখন যান। জান তো, জান। ওই পোলা, অহনই তুমি আমার মায়ের কাছে সরি কর, মাপ চাও। কেন? আমি কেন মাপ চাবো? আর এই ঘটনার জন্য তো পুরো দায়ী আপনার মেয়ে। আপনার মেয়ে আমার কাছে মাপ চাবে। দেখো জামাই, তুমি কিন্তু ইদানিং বেশি বাড়াবাড়ি করতেছ। হ্যাঁ। আমার মাইয়ারে অকারণে তুমি সন্দেহ করতেছ। আমাকে ঝড়ের মতো ডাক্কে লয়েছ। তোমার কি মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছো গা? আমার মায়ের কাছে মাপ চাও, অহনই মাপ চাও। এখনই মাপ চাইতে হবে আব্বা। হ্যাঁ, মাপ চাও, সরি কও। মিয়া ভুল করছো, এখন মাপ চাইতে শরম কি আর? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আর আল্লাহর কাছে দোয়া করো যাতে আমার চোখ দুটো অন্ধ হয়ে যায়। আচ্ছা ফাউল বলো তো। চলো মা, চলো। কি ব্যাপার, তুমি এত দেরি করলা কেন? আমি দেরি করলেই কি? আমাকে তোমার এখন আর দরকার আছে? আমি বাসায় না আসলেও তো কোনো কিছু আসে যায় না। কই যাচ্ছ? ঘুমাতে, রাস্তায়। রাস্তায় ঘুমাবা তুমি? হ্যাঁ, রাস্তায় ঘুমাবো। যেই ঘরে সুখ নাই সেই ঘরে যদি এসি ফিট করাও থাকে না, কেমন জানি অস্থির অস্থির লাগে, বুঝছো? এর জন্য রাস্তায় ঘুমাবো। তাই বলে আচ্ছা রাস্তায় ঘুমালে তোমার এত রাতে এই বালিশটা কেন খালি খালি নিতে হবে? তুমি তো রাস্তায় ইটও পাবা, মাথার নিচে ইট দিয়ে ঘুমাবা, শান্তি লাগবে। তুমি আমার সাথে মস্করা করো? হ্যাঁ, আমি থাকতে মানে তোমার স্বামী আমি, তুমি অন্য লোকের সাথে পরকীয়তা করে বেড়াও। চি। সুলাইমান, তুমি হ্যালুসিনেশন বুঝো? বুঝা লাভ কি? হ্যাঁ, তোমার হ্যালুসিনেশন হচ্ছে, তাই তুমি আমাকে প্রতিনিয়ত সন্দেহ করো, আর এই জন্যই তুমি আমাকে অন্য লোকের সাথে দেখতে পাও। এটা তোমার দেখার ভুল। আমার দেখার ভুল না, তুমি নিজের অনেক চালাক মনে করো। তুমি মনে রাখো, তোমার থেকে কিন্তু আমি কম চালাক না। তুমি যদি চালাকি হও তাহলে তোমার ঘর জামাই থাকতে হচ্ছে। তুমি আমাকে বারবার অপমান করতেছো, আর অন্যদিকে অন্য লোকের সাথে পরকীয়তা করে বেড়াচ্ছ। আমার কিন্তু একটা মান সম্মান আছে। ঠিক আছে, সমস্যা নাই, তুমি ভালো থাকো। আমি তোমার সাথে আর সংসার করব না। আমার বাড়ি গাড়ির দরকার নাই, কিন্তু আমি যাওয়ার আগে আমি ঠিকই প্রমাণ করে দিয়ে যাব যে তুমি সবাইকে মিথ্যা কথা বলতেছো।
জামাই বাবাজি, তোমার সমস্যাটা কি? কালকে রাতে নাকি তুমি বাসায় ছিলে না? ওরে দেখে বুঝতে পারতেছ না, ঘুমায় পড়ে যেতেছে। আম্মা একদম ঠিক বলছে। কালকে সারা রাত কইয়া ছিলা? হ্যাঁ, এর লাগে কি মায়ের লাগে তোমার বিয়ে দিচ্ছি? আমার মা এটারে বাসার মধ্যে একলা ফেলা সারা রাত কই কই ঘুরছো, এই সাহস পাইছো কই? হ্যাঁ, আমার মায়ের যদি কোনো বিপদ হয়ে যেত? বিপদ? আপনার মাইয়া কোনো বিপদে পড়বো না আব্বা। বিপদে তো আছি আমি, কারণ বিপদে আমি পড়ছি। ওই পোলা, ওরকম নেশা করার মতো চলতাছ গেলা, সোজা বসো। হ্যাঁ, দেখছেন আম্মা, আজকে নেশা না কইরাও আমি নেশাগ্রস্ত। আমার তো দুনিয়াই ঠিক নাই, আর ঠিক থাকবো কেমনে? আমার তো বউই ঠিক নাই, বউ ঠিক না থাকলে দুনিয়া ঠিক থাকে? চুপ করো বেয়াদব পোলা, আঙ্গুলকে মস করা শুরু করছো। আমার নিরাপদ মায়ের কলঙ্ক এখন কাটতে পড়বা চাইতেছ? ও সব চলবো না। তোমার বাপ মারে খবর দাও, এর একটা ভিত করুন লাগবো। করেন, পিট করেন, কি করবেন? মারবেন? ঘর জামাইরে তো মারতেই পারেন, ঘর জামাই মারলে তোর কোনো অপরাধ নাই। কিন্তু বাবা মারে ডাকা যাবে না, যা করবেন আপনারাই করেন। পোলার মাথা তো একদম শেষ হয়ে গেছে গা। ওই পোলা, মদ গাঁজা খাইছো নি? না আব্বা, খুঁজছিলাম, পাই নাই, পাইলে খাইতাম। আচ্ছা আব্বা, এগুলো কোথায় পাওয়া যায় আপনি একটু বলতে পারবেন? হায় হায়, এই পোলার মাথা তো একদম গেছে গা, এ তো বিপজ্জনক। হ, ওই হলো অন বাসে যাও গা, বাসায় গিয়ে ঘুমাও। ঘুম থেকে ওইটা মাথা ঠিক হলে এরপর বাতচিত হইব। যাও গা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় হায়, আমার মায়ের তো জীবন শেষ। আমার মায়ের কি হলো এখন? কি খেতে হবে না? সারা রাত তো চোরের মতো বাইরে বাইরে ঘুরলাম, আর সারা দিন তুমি ঘরে ঘুমাইলা। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন খাবার খাইতে হবে না? না আমি খাবো না। না খেয়ে মরে যাবা? হ্যাঁ, না খেয়ে মরেই যাবো, তারপর তোমার হাতের খাবার আর আমি খাবো না। সুলাইমান এত অবিশ্বাস আমার উপর? বিশ্বাস করার মতো তুমি কি করছো বলো তো? আমি যদি বাসায় না থাকি তাহলে তো তোমার সুবিধা হয়। একটা বাজে কথাও তুমি বলবা না। খাবার দিছি, টেবিলে গিয়ে খাবার খাও। আজকে তোমারে পাইছি। হ্যালো, আব্বা, আপনি আম্মারে নিয়ে এখনই চলে আসেন। কে কি হয়েছে? এত রাতে আইতে হবে কে? আপনার আসতে বলছি, আপনি আসেন। আপনি তো আমার কথা বিশ্বাস করেন না। আজকে আপনার নিজ চোখে আমি দেখাবো যে আপনার মেয়ে কি করে বেড়ায়। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। এই কি হয়েছে? এত রাতে কেডা ফোন দিচ্ছে? কেডা আবার? ওই অকম্মা জামাই ফোন দিছে। আবার ও কি হয়েছে জানি না, ডাকতেছে। কি আর করবা, ল যাই। হ্যাঁ চলো। তো চলো, গেঞ্জি পরে যাবা, একটা ফটো মতো ল কিছু। আচ্ছা পরে লইতেছি, চলো। অকম্মার লগে বিয়ে দিয়ে জীবনটা শেষ হয়ে গেল। মায়ের আমার জীবন শেষ, দোষ। আমগো জীবন শেষ। চলো। গেটটা কে বন্ধ করলো? হ্যাঁ আমি? সুলাইমান, তুমি গেট বন্ধ করছো কেন? আমি ভেতরে ঢুকবো, গেটটা খোলো। জি না, গেট আজকে খোলা যাবে না। আপনার আব্বা আম্মারে ফোন দিছি, আর আসবে, আইসা নিজ চোখে দেখবে আপনি লীলা খেলা। সুলাইমান এই কাজটা করো না প্লিজ।
প্লিজ তুমি আমাকে ভেতরে ঢুকতে দাও, আমি ভেতরে আসি, তারপর আমি তোমাকে সব বলতেছি। তাই তুই কি বলবি? হ্যাঁ তুই কি বলবি? তুই তো একটা নষ্ট মেয়ে, ঠিক আছে? তোর চরিত্র যত খারাপ, আগে যদি জানতাম তোর কোনোদিন বিয়েই করতাম না। আর আমার যদি তোর অপছন্দই হয় তাহলে ডিভোর্স দিয়ে দে। সবার কাছে আমার কেন মিথ্যাবাদী বানাইতেছিস? হ্যাঁ তুই আমার সাথে প্রতারণা কেন করলি? আজকে সব প্রমাণ হয়ে যাবে। সুলাইমান প্লিজ তুমি আমাকে এত বড় অপমান করো না। তোমার যা বলার তুমি আমাকে ভেতরে নিয়ে বলো, আমাকে মারো কাটো যা খুশি তুমি ভেতরে নিয়ে করো, তুমি বাইরে আমাকে এরকম রেখে অপমান করো না। না না না, গেট খুললেই তো তুমি নাটক শুরু করে দিবা। আর তোমার বাবা মা আমার বিশ্বাস করবে না, তোমাকে বিশ্বাস করবে, তখন তুমি আমার আবার ফাঁসাই দিবা। সেটা তো হবে না। আজকে তোমার মুখোশ আমি সবার সামনে খুলে দিবই। প্লিজ সুলাইমান প্লিজ তুমি গেটটা খোলো, আমি একটু ভেতরে আসি। আমার বাবা মা আমাকে অনেক বিশ্বাস করে, প্লিজ আমাকে ভেতরে আসতে দাও। এই তোমার একবার বলছি না ভিতরে যেতে দিব না? এত চিল্লাচিল্লি করতেছো কেন? দাঁড়ায় থাকো, তোমার বাবা মা আসবে তারপরে। সুলাইমান তুমি যদি এই গেট না খোলো তাহলে আমি রাস্তায় সুইসাইড করব। যে গাড়ি আসবে আমি গাড়ির উপর ঝাঁপ দিব, তারপর মরে যাব। আর সব দোষ তোমার হবে, তখন তোমার ফাঁসি হবে, তুমি জেলে চলে যাবা। কি বলতেছো? এখন সুইসাইড করব। আরে তুমি আবার আমার সাথে চালাকি করলা? হ্যাঁ করলাম। এখন তুমি বাইরেই থাকো, আমার বাবা মা এসে তোমাকে বাইরেই দেখবে। আর আমি তাদেরকে বলবো যে তুমি মদ খেয়ে বাইরে এত রাতে মাতলামি করতেছো, আর আমার কথাই আমার বাবা মা বিশ্বাস করবে। ছি 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 ছি, তুমি এত জঘন্য, এত খারাপ হইছো তুমি। হ্যাঁ আমার ভাবতেও অবাক লাগতেছে। তুমি আমাকে আবার ফাঁসাই দিলা, তোমার বাবা মার কাছে আবার খারাপ বানাবো আমাকে। আমি কেন যে তোমাকে বিয়ে করছিলাম না, আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। কি হচ্ছে কেমনে করবো? কথা নাই বাতা নাই, সব সময় একই রকম করতে থাকে। আর ভালো লাগে না। আর কইও না। এই কি হয়েছে তোর কাছে? হ্যাঁ আরে জামাই বাবাজি, তুমি বাইরে গেলা? হ্যাঁ জিজ্ঞেস করো, ওকে ভালো করে জিজ্ঞেস করো, এত রাত পর্যন্ত বাইরে কি করছে, কার সাথে বসে মদ খাইছে। ছি 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 ছি, তুমি মদ খাইছো? না মা, ওই মেয়ে, তুমি মদ খাইছো বাড়িতে কোন সাহসে? হ্যাঁ আবার রাতের বেলা তুমি ফোন দিয়ে হয়রান করতে চামগো? এই সব আমি কি দেখতেছি? এত অধপতন হয়েছে তোমার? ওই মিয়া, একটা বালা পোলা মনে করে চাল চুলা নাই দেখে বিয়ে দিছিলাম মায়ের তোমার লগে, আর তুমি তার প্রতিদান দিতেছো এইভাবে? হ্যাঁ আরে মেয়ে, তোমার ভিতরে তো এই সম্পদের আর বাড়ির লোক গিজগিজ করতেছে। আমার মায়ের তো কোনোদিন মন থেকে লাও নাই তুমি। তোমার এখন মেয়ে দেখবার ইচ্ছে করতেছে না আমার। ঠিক আছে, আজকে থেকে আমাকে আর আপনারা কেউই দেখবেন না। আসলে আমি খারাপ, অনেক লোভ করেছিলাম তো যে বড় লোকের একটা মেয়েকে বিয়ে করে আরামে এসে থাকবো। কিন্তু আজকে বুঝতে পারলাম ধন সম্পদ সবকিছু না। আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, ভুল হলে মাফ করে দিবেন। আর রেনু, তোমাকে একটা কথা বলি, আমি কিন্তু সত্যি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু হয়তো আমি তোমার যোগ্য না। ভালো থেকো। কোথায় যাচ্ছেন আপনি? মানে যাকে এত ভালোবাসেন তার উপরে এই বিশ্বাস? মানে দেখুন, রেনু খুব ভালো একটা মেয়ে, আর আপনাকে অনেক ভালোবাসে। আমার কথা শুনে অবাক হচ্ছেন? ওসব কিছু না, ও আমার ভালো একজন বন্ধু। বাহ, শেষ খেলাটা খেলতে আপনিও চলে এসেছেন। আচ্ছা আপনাকেও সরি, আমি রাস্তার ছেলে, আমাকে রাস্তায় ফিরে যেতে দিন। দেখুন, আপনি কোথায় যাবেন সেটা আপনার ব্যাপার, তবে যাওয়ার আগে সত্যটা জেনে যাওয়া ভালো। সত্য? কিসের সত্য? দেখুন, রেনু চায়নি যে আপনি ঘর জামাই হিসেবে থাকেন, ও চেয়েছিল আপনাকে প্রতিষ্ঠিত করতে। আর যেহেতু আমি বিজনেস করি, তাই ও আমার কাছে এসেছিল যাতে আমি আপনাকে ব্যবসায় সাহায্য করি। আর আমার বিষয়টাও আপনাকে জানাতে চায়নি, মানে গোপন রাখতে চেয়েছিল। আর আমি নিজের চোখে যা দেখেছি, আজকে রাত্রে ও যে বের হয়েছে আপনার সাথে দেখা করতে, এটাও কি ব্যবসায়িক উদ্দেশ্যে? আজকে কই না তো, আজকে তো আমার সাথে দেখা করার জন্য বের হয়নি। ও, বুঝতে পেরেছি। কি বুঝছেন আপনি? রেনু অবশ্য আমাকে বলেছিল ও সোলাইমানকে, মানে আপনাকে, ও একটু পরীক্ষা করতে চায়।
আপনি যাতে ঘর জামাইয়ের অপমানটা সহ্য করতে না পেরে ওকে নিয়ে বাইরে গিয়ে থাকেন। আর এই সমস্ত ঘটনাটাই ছিল সাজানো। আর নাটকটা তখনই শুরু হতো যখন আপনি আমাদের কথাগুলো শুনতে পেতেন। মানে এই ধরেন জানালায় কান পেতে শোনা, কাদেরকে দিয়ে গিফট পাঠানো, এ সমস্ত কিছু ছিল একটা সাজানো নাটক, মানে অভিনয়। ও হয়তো আজকেও তেমন কিছু প্ল্যান করেছে। তবে হ্যাঁ, আমি আপনাকে এতটুকু বলতে পারি, রেনু মানে আপনার স্ত্রী একজন চরিত্রবান নারী। ভালো থাকবেন আপনারা। কি রে মা, তোর ছোটবেলার ভূতটা এখনো নামাস নাই। আমি তো মনে করছিলাম তুই এখন এগুলি ছাইড়া দিছস। বাবা সুলাইমান, তুমি রেনুরে ভুল বুঝো না। ওর ছোটবেলার থেকে একটা স্বভাব আছে, রহস করার অভ্যাস। আমাকে দুজনরে কত ঘোল খাওয়াইছে। এটা ওর একটা খেলা, তুমি মনে কিছু নিও না। কি দেখছো? তোমাকে। তুমি কি আজকে আমাকে নতুন দেখছো? আজকে নতুন করে দেখছি আবার তোমাকে। আচ্ছা শোনো, একটা কথা বলবো। বলো। মানে আমি না একটা রহস্য করব। আবারও? আরে বাবা, আমি তোমার সাথে রহস্য করব না, আব্বু আম্মুর সাথে। অনেকদিন তাদের সাথে রহস্য করা হয় না। না, এটা করা উচিত হবে না। রাখাল আর বাঘের গল্পটা শুনো নাই? একদিন দেখবা সত্যি সত্যি বাঘ চলে আসছে, তখন তোমার কথা কেউ বিশ্বাস করবে না। আচ্ছা ঠিক আছে জনাব, আপনার কথাই রইল। এই তো আমার লক্ষ্মী বউ। কি কোথায় যাবেন এখন? কোথাও যাবো না, তোমার সাথে। ইস,